একদিকে শুভেন্দু অধিকারীর রোড শো, অন্যদিকে তৃণমূলের বিক্ষোভ। দুই কর্মসূচি ঘিরে বুধবার বারুইপুর যখন উত্তপ্ত, তখন এদিনই কলকাতা হাইকোর্ট থেকে তমলুকে মিছিলের অনুমতি পেল বিজেপি। বৃহস্পতিবার তমলুকে রাজবাড়ী ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত শর্ত সাপেক্ষে বিজেপিকে মিছিলের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। স্থানীয় সূত্রে খবর, দোলের দিন তমলুকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। বৃহস্পতিবার তমলুকে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিজেপি, তবে তাদের দাবি পুলিশ সেই মিছিলে অনুমতি দেয়নি। এরপরই কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। বুধবার মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে মামলা। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, যে জায়গায় অশান্তির প্রতিবাদে এই মিছিল হচ্ছে সেখানে 15ই মার্চ শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। হামলার অভিযোগে এফআইআর করে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপির মিছিলের প্রস্তাবিত রুটে মসজিদ আছে, প্রশাসনিক ভবন আছে, আদালত আছে, সাধারণ মানুষের অসুবিধে হবে। তখন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আমি যখন আর অ্যাভিনিউ দিয়ে যাই তখন দেখতে পাই যে কারা কারা নিয়মিত অনুমতি পাচ্ছে। রাজ্য সরকারের তরফে সওয়াল করা হয়, বিকেল 3টায় কেন, সন্ধ্যে 7টায় মিছিল করুন, সকাল 9টায় করুন। বিজেপির তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, 1 ঘন্টা সময় দিন, মিছিল শেষ হয়ে যাবে। তখন কটাক্ষের সুরে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রশ্ন করেন, কার হয়ে এই মুচলেখা দিচ্ছেন, যিনি আদালত থেকে রক্ষা কবচ নিয়ে ঘুরছেন আর যা ইচ্ছা বলে বেড়াচ্ছেন? জবাবে বিজেপির আইনজীবী বলেন, রাজ্য সরকার মিথ্যে মামলা দিলে আদালত তো রক্ষা কবচ দেবেই। তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ যে অনুমতি দিয়েছে এটা সঠিক। তার কারণ, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে এই সরকার। পুলিশ প্রশাসন দিয়ে বিজেপিকে রক্ষার চেষ্টা করছে, নিজেরা যখন তখন মিটিং করছে। বিজেপি কোনো মিটিং চাইলে পরেই আদালতে ছুটতে হচ্ছে। সেই গণতন্ত্রকে জয়ী করবার রাস্তা তৈরি করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট। দুই পক্ষের সওয়াল জবাব শেষে বৃহস্পতিবার তমলুকে বিজেপিকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, বৃহস্পতিবার সর্বাধিক 1000 লোক নিয়ে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত তমলুকের রাজবাড়ী ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করা যাবে। শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে এবং কোনো রকম উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না। মিছিলের রুটে কোনো স্কুল পড়লে নিরাপত্তা বজায় রাখতে হবে। যদি স্থানীয় পুলিশ বা প্রশাসন মনে করে সেখানে গন্ডগোল হতে পারে, শুভেন্দু অধিকারীর ট্র্যাক রেকর্ড তো খুব একটা ভালো নয়। সবসময় হুঙ্কার, সবসময় হিংসার কথা। আর তার জন্যে যদি কোনো গন্ডগোলের আশঙ্কা থাকে, তার জন্যে প্রশাসন যদি ব্যবস্থা নিতে চায়, তার জন্য তাদের অধিকার আছে। আবার হাইকোর্টে যাওয়ার অধিকার ওনার আছে। তো হাইকোর্ট যদি যেটা বলবেন সেটাই হয়েছে। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার তমলুকের মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।